গরুর সরবরাহ আছে পর্যাপ্ত, কিন্তু ক্রেতার দেখা নেই। গাইবান্ধার কোরবানির পশুর হাট এখনও জমে ওঠেনি। এতে চরম দুশ্চিন্তায় খামারিরা। গাইবান্ধার সদর উপজেলার স্টেশন বাদিয়াখালী কোরবানির পশুর হাট ঘুরে দেখা গেছে হাটে উঠেছে বিভিন্ন রং ও আকৃতির দেশি গরু। তবে আশানুরূপ ক্রেতা নেই বললেই চলে। অনেক খামারির মুখে হতাশার ছাপ। তারা বলছেন গরু থাকলেও দাম মিলছে না, বিশেষ করে বড় গরুর চাহিদা কম। মাঝারি গরুর দিকে ঝুঁকছেন ক্রেতারা। এছাড়া অন্যান্য বছর দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা এলেও এবার তেমন কাউকেই দেখা যাচ্ছে না। জেলা প্রাণী সম্পদ অফিস বলছে, গাইবান্ধা জেলায় নিবন্ধিত খামারের সংখ্যা প্রায় 17,368টি। এই ঈদে জেলায় কোরবানির জন্য প্রস্তুত আছে 1,96,277টি গবাদি পশু। জেলার কোরবানির চাহিদা 1,26,358টি, মানে প্রায় 70,000 গরু অতিরিক্ত। তবে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় বিক্রেতারা দুশ্চিন্তায়। তার উপর গোখাদ্যের দামও আগের চেয়ে অনেক বেড়েছে। নতুন বাদিয়াখালীতে কোরবানির পশুর হাট যে লেগেছে, এখানে প্রচুর পরিমাণে গরু সহ ছাগলও উঠেছে। কোরবানির জন্য মানুষ উৎসাহ সহকারে হাটে এসেছে এবং কোরবানির পশু বাছাই করছেন। যার যেরকম পছন্দ সেরকম তারা দেখছেন। তবে আমার কাছে সার্বিক দিক দিয়ে মনে হয়েছে যে পরিমাণ পশু উঠেছে সেই পরিমাণে ক্রেতা আসলে ওইভাবে আগ্রহ দেখাচ্ছে না। হয়তো বা ঈদের এখনও যে 4-5 দিন সময় আছে, তারা হয়তো সময় নিবে। ঈদের 2-1 দিন আগে হয়তো তারা কেনাকাটা করবে। খামারিরা এখন তাকিয়ে আছেন ঈদের আগের শেষ কয়েকদিনের দিকে। তখনই বোঝা যাবে বিক্রি হবে কিনা তাদের পরিশ্রমের ফল। রুচিনা রোজি, দেশকাল নিউজ।